আরে দাঁড়ান দাঁড়ান, সন্ধ্যার টাইম, এখন শুধু বসে ফোন ঘাটলে হয়? মুড়ির সাথে একটু ভাজা পোড়া না খেলে ঠিক ভালো লাগে নাকি? এই দেখুন, এটা কি বলেন তো? পিয়াজি ভাই রিয়াজ। না, খাসি নয়, তবে কি সেটা নয় আপনারা রান্না করে একটা নাম দিয়ে দেবেন। আর আমার মতো যদি কুড়েমের শেষ পর্যায়ে পৌঁছে যান, তাহলে উঠুন একসাথে শুরু করি। বেশি কষ্ট তো আমরা করবোই না, তাই গোল গোল করে বড় বড় সাইজের পেঁয়াজগুলো কেটে নেব। বড় কাটার একটাই কারণ, কুড়ে কুড়ে 2 ঘন্টা ধরে আর পেঁয়াজটা কুচাতে হবে না, আর গালে পড়লে খেতেও বেশ মজা লাগবে। নিন, এইবারে পেঁয়াজের টুকরোগুলোকে ছাড়িয়ে ফেলেন দেখে। আর এইটুকুই তো কষ্ট, এরপরে আর কি। কিছুটা বেসন নিলাম, লবণ, হলুদ আর কিছুটা লঙ্কার গুঁড়ো। এবারে জল দিয়ে ভালো করে মিশিয়ে একটু গাঢ় গাঢ় রাখতে হবে, ব্যাস। আর কি করার, এবারে পেঁয়াজের টুকরোগুলোকে এর মধ্যে ফেলে আচ্ছা করে দলাই মালাই করে মেখে ফেলুন। তো আমি কিন্তু বাস গরিব আছি, তাই অল্প তেল দিয়েছি আর একটা একটা করে ভেজে নিচ্ছি। তোমরা যদি আরও সহজে তাড়াতাড়ি করতে চাও, তাহলে ড্রাম ভর্তি তেল ঢেলে দাও আর তার মধ্যে একসাথে সব ছেড়ে দাও, দিয়ে জিলিপির মতো তুলে ফেলো। আর পরে আর কে ধরে, সবাই মিলে হামলে পড়বে, তোমার জন্য আর কিচ্ছু থাকবে না। তাই সকাল সকাল দুটো আগেই খেয়ে দেখে নিন কেমন হয়েছে খেতে। আমার তো বেশ দারুণ লেগেছে খেতে। ওপরটা পাতলা ঝালঝাল কোটিং আর ভেতরটা হালকা মিষ্টি পেঁয়াজ, উফ কি লাগছে। তো এই মুচমুচে চটজলদি রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইবটা করে রাখবেন।